তার চোপার জোর আছে। নেতা হতে হলে তোমার চোপার জোর থাকতে হবে। সে সব কিছুতেই লাফিয়ে পড়ে। তোমার সব কিছুতে লাফিয়ে পড়া উচিত না। তো এই রকম অনেক কথা আমরা ডেইলি লাইফে বলে থাকি বা শুনে থাকি। তো আজকের এই ক্লাসে কতগুলো সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে এবং ইডিয়মকে ব্যবহার করে আমি এই সেন্টেন্সগুলো তোমাদের শিখিয়ে দিব। তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই জাতীয় সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের শিখে রাখা অবশ্যই দরকার। তো আজকের ক্লাসে প্রথম যেই সেন্টেন্সটি তোমাদের শেখাচ্ছি, তার চোপার জোর আছে। অর্থাৎ সে খুব কথা বলতে পারে, মুখের জোর আছে, মানে মুখ বেচে খেতে পারবে। তো তার চোপার জোর আছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সাবজেক্ট সে, হি অর শি হ্যাজ দ্য gift of the gap. She has the gift of the gap. তাহলে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব, দ্য গিফট অফ দ্য গ্যাপ, এই অর্থে যে চোপার জোর আছে। তো এখানে চোপার জোর বলতে এরকম অর্থে বোঝায় যে সে ভালো কথা বলতে পারে, গুছিয়ে বলতে পারে, মানুষকে কনভিন্স করতে পারে, যেরকমটা সেলসম্যানরা করে থাকে, নেতারা করে থাকে। তো তার চোপার জোর আছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো শি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ, অর্থাৎ তার চোপার জোর আছে। পরের সেন্টেন্স, নেতা হতে হলে তোমার চোপার জোর থাকতে হবে। নেতা হতে হলে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই ফ্রেজটিকে ব্যবহার করে, দ্য গিফট অফ দ্য গ্যাপ। তো তোমার চোপার জোর থাকতে হবে, ইউ শুড হ্যাভ the gift of the gap. You should have the gift of the gap to be a leader. You should have the gift of the gap to be a leader. অর্থাৎ নেতা হতে হলে তোমার চোপার জোর থাকতে হবে। এরপরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে তোমার শুধু ফোন আর ফোন, তার শুধু স্বামী আর সন্তান, অর্থাৎ তার সমস্ত চিন্তা ভাবনা, কেয়ার, সবকিছু এটাকে নিয়ে। তো এই রকম সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? যে তোমার শুধু ফোন আর ফোন, তার শুধু টাকা আর টাকা। তো তোমার শুধু ফোন আর ফোন, এই সেন্টেন্সটাকে আমরা বলবো অল ইউ কেয়ার অ্যাবাউট, all you care about is phone. all you care about is phone, মানে তোমার শুধু ফোন আর ফোন, মানে যখনই দেখি শুধু ফোন আর ফোন, অন্য কোনো বিষয় নিয়ে, কোনো বিষয়ের প্রতি ধ্যান নেই, কেয়ার নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো all you care about is, তারপর আমরা সেই নাউনটি নিয়ে আসব। তো এই স্ট্রাকচার অনুসারে যদি আমরা সেন্টেন্সটা এভাবে বলতে চাই, তোমার শুধু খাওয়া আর খাওয়া, সেক্ষেত্রে অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ ইটিং। তো এখানে ইট ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব, নাউনে ট্রান্সফর্ম করতে হবে। তো অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ ইটিং। অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ মানি, অর্থাৎ তোমার শুধু টাকা আর টাকা। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্স, তার শুধু স্বামী আর সন্তান, মানে এছাড়া আর কিছু বুঝে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট সে, হি অর শি, তো শি হবে এখানে। তো শি, অল শি কেয়ারের জায়গায় আমরা বলবো কেয়ার্স, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো অল শি কেয়ার্স অ্যাবাউট ইজ হাজব্যান্ড and child. all she cares about is husband and child, অর্থাৎ তার সমস্ত কিছুই হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে, সন্তানকে নিয়ে, অর্থাৎ
তার শুধু স্বামী আর সন্তান। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, খুবই কমন কিছু সেন্টেন্স রয়েছে। তুমি সব কিছুতেই লাফিয়ে পড়ো, মানে কেউ কিছু প্রস্তাব দিল লাফিয়ে পড়ো, মানে আগে পিছনে ভাবো না। তো তোমার সব কিছুতেই লাফিয়ে পড়া ঠিক না। তো এই রকম সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো যে তুমি সব কিছুতেই লাফিয়ে পড়ো? ইউ জাম্প দ্য গান। ইউ জাম্প দ্য গান। তো এই ইডিয়মটা আমরা এখানে ব্যবহার করব, জাম্প দ্য গান, অর্থাৎ সবকিছুতেই লাফিয়ে পড়া, ভেবে চিনতে, কোনো কিছু না ভেবে চিনতে শুরু করে দেওয়া। তো ইউ জাম্প দ্য গান, সব কিছুতেই, ইন এভরিথিং, তুমি সব কিছুতেই লাফিয়ে পড়ো। পরের সেন্টেন্স, তোমার সবকিছুতে লাফিয়ে পড়া ঠিক না বা উচিত না। তো এক্ষেত্রে আমরা বলবো ইউ শুড নট, ইউ শুড নট জাম্প দ্য গান ইন এভরিথিং। ইউ শুড নট জাম্প দ্য গান ইন এভরিথিং, তোমার সবকিছুতে লাফিয়ে পড়া ঠিক না। পরের সেন্টেন্স, তুমি তো সবকিছুই জানতে, আমি তো পরে সবকিছুই জানতে পারবো। তো এই রকম কথাগুলোকে আমরা কিভাবে বলবো যে তুমি তো সবকিছুই জানতে? তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো ইউ নিউ এভরিথিং টু ওয়েল। ইউ নিউ এভরিথিং টু ওয়েল, অর্থাৎ তুমি তো সব কিছুই জানতে। পরের সেন্টেন্স, আমি তো পরে সব কিছুই জানবো, মানে যা কিছু করার তারা করুক, পরে তো আমি সব কিছুই জানবো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো আই উইল নো এভরিথিং, I will know everything too well, অর্থাৎ আমি তো সবকিছুই জানবো, কখন? পরে। তো I will know everything too well later, অর্থাৎ আমি তো পরে সবকিছুই জানবো।